সরকারি চাকরিজীবীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন, সেই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত থেকে যদি সরে আসে, সেক্ষেত্রে তারা কী ধরনের ভূমিকা নিতে পারেন এবং তারা কি আসলে 50% মহার্ঘ ভাতা পাবেন কিনা এবং মহার্ঘ ভাতা দিলে এই প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে কিনা, সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। পুরো ধারণাটা পেতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু বলে দেওয়া হচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যানারে কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে পত্রিকা প্রকাশিত সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেটা সিদ্ধান্ত থেকে যদি প্রত্যাহার করা হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরি আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, এমন কিন্তু বিবিসি বাংলায় সংবাদ করেছিল। সেটা বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সমকালের শিরোনামে এমনটা এসেছিল যে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থনীতির বর্তমান যে টালমাটাল পরিস্থিতি, সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার এবং মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির এবং সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যায় সব মহলের পক্ষ থেকে সরকারের উদ্যোগ নিয়েছে বলে যে ঝড় উঠেছে নিয়ে এবং এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা দিকে পিছু হটেছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন বছরের বাজেটে কিন্তু বিষয়টি বিবেচনা করা যেতে পারে, এমনটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই পত্রিকার যে রেফারেন্স দিয়ে কিন্তু বিবিসি বাংলা এই সংবাদ করেছিল যে সরকারি চাকরি আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিজীবীদের কিন্তু 50% মহার্ঘ ভাতার দাবি ছিল। তো দাবির পরিপ্রেক্ষিতে যখন এটা আবার নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু স্পষ্টভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে, বিশেষ করে সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা তারা বলছেন যে তাদের কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং এখানে বলছেন মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ে দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্যে একথা বলেছেন এবং ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশিকিন, 11 থেকে 20 ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম এবং সম্পাদক আনিসুর রহমান সহ আরও অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন। তারা এখানে স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, প্রয়োজনে সাদেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। আরেকটি পত্রিকার সংবাদ এখানে যেটা এসেছে সেটা হচ্ছে যে সরকারি যে কর্মচারী আছে দ্রব্যমূল্যের চাপে কিন্তু তারা নিষ্পেষিত এবং ঋণে জর্জরিত হয়ে পড়েছে, তাদের বাঁচাতে এই মুহূর্তে কিন্তু 50% মহার্ঘ ভাতা খুবই জরুরি এবং সরকারি কর্মচারীদের দাবি কিন্তু 50% মহার্ঘ ভাতা। যদি এই দাবি তাদের দাবি মানা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবেন এবং এখানে যেটা বলা হচ্ছিল যে আমরা দেখতে পেয়েছিলাম যে 2013 সালে যে মহার্ঘ ভাতা ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম 20% কিন্তু মহার্ঘ ভাতা ছিল এবং সর্বনিম্ন ছিল 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্ব স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখব যে এর তত্ত্বপরবর্তী কাঠামো কিন্তু অনুসরণ করেছে এবং এবার আলোচনা দেখে এটাও মনে হয়েছিল যে এবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু আলোচনা এটা বোঝা গিয়েছিল যে বছর বেশি সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3টি সভা হয় সেক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পে স্কেল দিবে না। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের দাবি হচ্ছে পে স্কেল দ্রুত ঘোষণা করা। যদি দ্রুত পে স্কেল না ঘোষণা করা সেক্ষেত্রে মহার্ঘ ভাতা কিন্তু দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু যে ফোরাম তারা কিন্তু এই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং অবিলম্বে বিশেষ করে 31 জানুয়ারির ভিতরে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হবে। যদি 31 জানুয়ারির মধ্যে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য বা সুনির্দিষ্ট কোনো ইনফর্ম তাদের করা না হয় যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন এবং তাদের দাবি ছিল যে 50% মহার্ঘ ভাতা, কিন্তু বর্তমান বাজার দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে কিন্তু 20 থেকে 30% মহার্ঘ ভাতা কর্মচারীর জন্য তেমন কোনো সুফল বয়ে আনবে না, তবুও তারা কিন্তু এটা মেনে নিয়েছিল। তবে
এই যে জাতীয় বেতন স্কেলে আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে সংস্থা আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্ধলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্য কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কিন্তু সরকার এই 7,800 টাকা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছিল, কিন্তু পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সায় দেয়নি এবং প্রধান উপদেষ্টা সায় দেয়নি বলে সেটা আর আলোমুখ দেখছে না, এমনটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সমকাল পত্রিকাতে স্পষ্টভাবে এখানে শিরোনাম দিয়েছিল যে সরকারি চাকুরিজীবী আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা, এবং খবরটিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে ভাতা কার্যকরের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, এমনটা কিন্তু তারা জানিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয় বিষয়টি সায়না দিয়ে কিন্তু মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়েছে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভাতা সমস্যা হবে না, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে এবং সেটা জুলাই মাস থেকে বা আগামী অর্থবছর থেকে দেওয়া হতে পারে, এমনটা বলে বিভিন্ন মহল থেকে জানানো যাচ্ছে এবং জানানো হচ্ছে। এই ছিল আজকের পর হাতে সংবাদ, এবং এই মহার্ঘ ভাতা আসলে দেওয়া উচিত কিনা না পেজকে দেওয়া উচিত এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।